ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 12 জানুয়ারি 1967, দ্বিতীয় পর্ব। শুধুমাত্র এই সোমনাথের মন্দির তো সোনা আদির হবে না, না? আরও অনেকের মহল মন্দির আদি হবে সোনার। তারপর কি হয়? কোথায় হারিয়ে যায়? বেরই হয় না, ভেতরে নষ্ট হয়ে যায়। কি হয়? ভবিষ্যতে গিয়ে তোমরা জানতে পারবে। বলে যে সোনার দ্বারকা লঙ্কা নিচে চলে গেছে। এখন তোমরা বলবে ড্রামাতে তা নিচে চলে গেছে। আবার চক্র ঘুরে তো ওপরে আসবে, আবারও তৈরি হবে, তাই না? এই চক্র বুদ্ধিতে স্মরণ করলে বড় খুশি থাকা উচিত। এই চিত্র তো পকেটে রেখে দেওয়া উচিত। এই সার্ভিস অনেক মেডেলের যোগ্য, কিন্তু এত সার্ভিস কেউ করে না। ট্রেনেও অনেক সার্ভিস করতে পারে, কিন্তু কেউই খবর দেয় না যে ট্রেনে কি সার্ভিস করেছে। থার্ড ক্লাসেও অনেক ভালো সার্ভিস হতে পারে। যে কল্প পূর্বে বুঝেছে যে মানুষ থেকে দেবতা হয়েছিল, সেই বুঝবে। মনুষ্য থেকে দেবতা গায়ন করা হয়। এমন বলা হবে না যে মনুষ্য থেকে খ্রিস্টান বা মনুষ্য থেকে শিখ। না, সে তো সব শেষ হয়ে যায়। মানুষ থেকে দেবতা হবে, অর্থাৎ আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হয়। বাকি সব নিজের নিজের ধর্মে চলে যায়। কল্পবৃক্ষে দেখানো হয় যে অমুক অমুক ধর্ম আবার কবে স্থাপন হবে। দেবতারা হিন্দু হয়ে গেছে, হিন্দুর থেকে আবার অন্য অন্য ধর্মেও কনভার্ট হয়ে গেছে। তারাও অনেক বের হয়ে আসবে। যে নিজের শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ কর্মকে ছেড়ে থার্ড ক্লাসে গিয়ে প্রবেশ হয়েছিল, তারাও বের হবে। শেষের দিকে অল্প কিছু বুঝবে তো প্রজাতে চলে আসবে। দেবী দেবতা ধর্মে সব থোড়াই আসবে, সব নিজের নিজের সেকশনে চলে যাবে। তোমাদের বুদ্ধিতে এই সব কথা রয়েছে। দুনিয়াতে কি কি করতে থাকে, খাদ্যশস্যের জন্য কত চিন্তা থাকে। বড় বড় মেশিন লাগায়, হয় কিছুই না। শ্রেষ্ঠকে তমপ্রধান হতেই হয়, সিঁড়ি নিচে নামতেই হয়। ড্রামাতেও নিহিত রয়েছে, তা হতেই থাকে। আবার নতুন দুনিয়া স্থাপনাও হতে হয়। সাধারণ প্রজাও তো হতে হবে। ঘর বাড়ি আদি সাধারণ মানুষই বানায়। রাজা যারা হয় তারা ঘর বাড়ি তৈরি করার ইনভেনশন করে না। এ হলো এদের পাঠ। যে এখন সায়েন্স শিখছে, কিছু বছরেই অনেক বুদ্ধিমান হয়ে যাবে, যার দ্বারা আবার সেখানে অনেক ভালো ভালো জিনিস বানাবে। এই সায়েন্স সেখানে সুখ দেবে। এখানে তো সুখ অল্প রয়েছে আর দুঃখ অনেক। এই সায়েন্স বের হয়েছে 50-60 বছর হবে। আগে তো ফোন, ইলেকট্রিসিটি, গ্যাস আদি কিছুই ছিল না। 50-60 বছরে কি হয়ে গেল? সেখানে তো খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। এখানেও দেখো ঘরবাড়ি কিভাবে বানায়, সব কিছু রেডি থাকে। কত ভারী বানায়। সেখানে তো এমন হবে না। সেখানে তো সবার নিজের নিজের ক্ষেত খামার হবে। ট্যাক্স আদি কিছু হয় না। সেখানে তো অসীমিত ধন হয়, জমিও অনেক হয়, সব নদীও হবে। বাকি নালা হবে না, যা পরবর্তীতে খোঁড়া হয়। বাচ্চাদের অন্তরে কত খুশি থাকা উচিত। আমাদের ডবল ইঞ্জিন প্রাপ্ত হয়েছে। পাহাড়ের ওপরে ট্রেনের ডাবল ইঞ্জিন হয়। তোমরা বাচ্চারাও অঙ্গুলি দাও, তাই না? তোমরা কত অল্প, তোমাদের মহিমাও গাওয়া হয়েছে। তোমরা জানো আমরা হলাম বাবার সাহায্যকারী, সাহায্য করছি।
বাবাও সাহায্য করতে আসেন। এক ধর্মের স্থাপনা অনেক ধর্মের বিনাশ করিয়ে দেন। পরবর্তীতে গিয়ে দেখবে যে অনেক হাঙ্গামা হবে। এখনো ভয় থাকে যে কোথাও লড়াইয়ে বম না ফেলে দেয়, কিন্তু নয়, বিবেক বলে যে অগ্নিস্ফুলিঙ্গ তো লেগেই থাকে। ঘরে ঘরে নিজেদের মধ্যে লড়াই করতে থাকে। বাচ্চারা জানে এখন কিছু সময়ের মধ্যেই পুরনো দুনিয়া শেষ হয়ে যাবে। তারপর আমরা নিজের ঘরে চলে যাব। এখন সৃষ্টির চক্র সম্পূর্ণ হয়েছে, সব একসাথে চলে যাবে। তোমাদেরও মধ্যে অল্পই রয়েছে যারা এই সব কথা বোঝে। ড্রামা অনুসারে কেউ চটপটে হয়, যাদের প্রতি মুহূর্তে স্মরণে আসে। কেউ অলস হয়, বোঝা যায় যে এ তো হয়ই। চঞ্চল স্টুডেন্ট ভালো মার্কসে পাশ হয়ে যাবে। যে অলস হবে তার তো সারাদিন লড়াই করা, ঝগড়া করাই লেগে থাকে। বাবাকে স্মরণই করে না, সারাদিন মিত্র সম্বন্ধী অনেক স্মরণে আসতে থাকে। এখানে তো সব কিছু ভুলে যেতে হয়। আমরা হলাম আত্মা, এই শরীররূপী লেজ ঝুলে রয়েছে। আমরা কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করব, তারপর এই লেজ ছেড়ে যাবে। এই চিন্তা রয়েছে যে কর্মাতীত অবস্থা হয়ে গেলে তো এই শরীরও শেষ হয়ে যাবে। আমরা শ্যাম থেকে সুন্দর হয়ে যাব। পরিশ্রম তো করতে হবে, তাই না? এখন মানুষ ঈশ্বরের উদ্দেশ্যে যা দান করবে কিছুই প্রাপ্ত হবে না। ঈশ্বর তো এখন এসেছেন স্বর্গের বাদশাহী দিতে। এই দান পুণ্য যারা করে তাদের কিছুই প্রাপ্ত হয় না। ড্রামা অনুসারে যারা নিজের তন মন ধন সফল করেছিল তারাই করছে। ভাগ্যে নেই তো বোঝেও না। তোমরা জানো তারাও হলো ব্রাহ্মণ, আমরাও ব্রাহ্মণ। প্রজাপিতা ব্রহ্মার এত ব্রাহ্মণ বাচ্চা রয়েছে, তারা হলো কুখ বংশাবলী, তোমরা হলে মুখ বংশাবলী। এই যে বলো যে অমুকে স্বর্গবাসী হয়েছে অথবা জ্যোতি জ্যোতিতে সমাহিত হয়েছে, কিন্তু তোমরা বোঝো যে কেউই সমাহিত হতে পারে না। এ হলোই নরক, তো পুনর্জন্মও নিশ্চয় নরকেই নিতে হয়। শিব বাবা এসে স্বর্গের স্থাপনা করেন। শিব জয়ন্তীও সঙ্গম যুগেই হয়। এখন স্বর্গে যাওয়ার জন্য বাবার মন্ত্র প্রাপ্ত হয়, মন মনা ভব। আমাকে স্মরণ করো তো তোমরা পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। এমন যুক্তির দ্বারা প্রচারপত্র ছাপানো উচিত। দুনিয়াতে অনেকই তো মৃত্যু হয়, কোথাও মৃত্যু হলে সেখানে গিয়ে প্রচারপত্র বিলি করা উচিত। বাবা নিজে আসেন, তখনই পুরনো দুনিয়ার বিনাশ হয়, আর তারপরে স্বর্গের দ্বার খুলে যায়। 5000 বছর আগেও ভারত সুখধাম ছিল, বাকি সব শান্তিধামে ছিল। স্বর্গ সত্য যুগকে বলা হয়। আচ্ছা, বাচ্চাদেরকে স্মরণ স্নেহ। ওম নমঃ শিবায়। আজকের বরদান, সত্যিকারের ডায়মন্ড ভব। ব্যাখ্যা: সদা নিজেকে সত্যি সত্যি ডায়মন্ড অনুভব করো। নতুন বছরে সবাইকে সত্যিকারের ডায়মন্ড হতে হবে আর অনুভব করতে হবে। হতে হবে, হ্যাঁ, হয়ে যাব, দেখা যাবে, পাক্কা নয়। এইসব পুরনো ভাষা শেষ। এখন থেকে পুরনো কথা আর বলো না। জানি না, জানি না করো না। করতেই হয় এমন নয়। আমি না হলে কে হবে? যে কর্ম আমি করব আমাকে দেখে অন্যরা করবে। এই পাঠ পাক্কা করতে হবে, ঠিক আছে? ওম নমঃ শিবায়।